আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাবান্নার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো ধুন্দুল দিয়ে ইলিশ মাছের একদম সিম্পল একটা রেসিপি। আশা করছি আপনাদের সকলের কাছে এই রেসিপিটা ভালো লাগবে। আজকের রান্নার জন্য আমি এখানে 3টা বড় সাইজের ধুন্দুল ব্যবহার করেছি। এবার প্রথমেই ধুন্দুলের খোসা ছাড়িয়ে এগুলোকে টুকরা করে কেটে নিতে হবে। আপনারা চাইলে ছোট বা বড় যে কোনো সাইজের টুকরা করেই কিন্তু কেটে নিতে পারবেন। আর সেই সাথে আমি 2টা মিডিয়াম সাইজের আলুকে এভাবে লম্বা লম্বা টুকরা করে নিয়েছি। আর রান্নার জন্য এখানে 6 পিস নিয়ে নিয়েছি ইলিশ মাছ। এবার প্রথমেই হলুদ, মরিচ আর লবণ দিয়ে এই মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি। আর মাখানো হয়ে গেলে প্রথমে মাছগুলোকে ভেজে নিতে হবে। মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে নিয়ে নিয়েছি 1/3 কাপ রান্নার রেগুলার তেল। আর এই পর্যায়ে আমি তেলের পরিমাণটা বেশি নিয়েছি কারণ এই একই তেলেই কিন্তু আমি সম্পূর্ণ রান্নাটা করব। এবার এই মাছগুলোকে 2টা সাইড উল্টে পাল্টে 3-4 মিনিটের মতো ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা লালচে হলেই মাছগুলোকে চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। আর সেই একই তেলের মধ্যে এবার দিয়ে দিলাম 1/4 কাপ পেঁয়াজ কুচি আর 3টা কাঁচামরিচ আমি এভাবে করে মাছ বরাবর দিয়ে ফালি করে নিয়েছি। এবার পেঁয়াজগুলোকে একটু নরম করে ভেজে নিচ্ছি। আর যখন পেঁয়াজগুলো একটু নরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ আদা রসুন বাটা। এবার আদা রসুন বাটাকেও কিছুক্ষণ ভেজে নিচ্ছি যাতে করে এর কাঁচা গন্ধটা চলে যায়। এবার চুলার আঁচটাকে একদম লো করে দিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এবার বাকি গুঁড়া মশলাগুলো যোগ করব। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, আধা টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ। এবার এই মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর যখন মশলাগুলো খুব ভালোভাবে কষে গিয়ে এর উপর তেল ভেসে উঠবে তখন এই পর্যায়ে এর মধ্যে আগে থেকে পানি দিয়ে পরিষ্কার করে নেওয়া আলুগুলো দিয়ে দিতে হবে। যেহেতু আলু সিদ্ধ হতে সময়টা একটু বেশি লাগে তাই আলুটাকে প্রথমে কষিয়ে নিতে হবে। আর আলুগুলো কষিয়ে নেওয়ার জন্য এর মধ্যে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এবার অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত আলুগুলো কষে যায় আর পানিটা পুরোপুরি শুকিয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন এর মধ্যে আলুগুলো পুরোপুরি কষে গেছে। এবার এই পর্যায়ের মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে টুকরা করে নেওয়া ধুন্দুল দেওয়া হয়ে গেলে এবার এই ধুন্দুলের সাথে আলু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিব। আর হাঁড়িটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, এতে করে ধুন্দুলের যে একটা নিজস্ব পানি সেই পানিটা বের হয়ে আসবে। আর সেই পানিতেই কিন্তু ধুন্দুলকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া যাবে। এই যে দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু ধুন্দুল থেকে বেশ খানিকটা পানি বের হয়েছে। আমি মাঝে ধুন্দুলটাকে আরও একবার নেড়ে দিয়েছিলাম। যেহেতু আমি তরকারিতে একটু ঝোল ঝোল টাইপের রাখতে চাচ্ছি তাই এর মধ্যে আরও 1 কাপ পরিমাপে পানি দিয়ে দিলাম। আপনারা যে যেমন ঝোল খান ঠিক সেই অনুযায়ী পানির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। আর পানি দিয়ে দেওয়া হয়ে গেলে এবার মাছগুলোকেও বিছিয়ে দিচ্ছি। আর অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত পানিটা একদম ধুন্দুল আর আলুর গা মাখা মাখা হয়ে আসে, সেই সাথে আলুগুলোও সেদ্ধ হয়ে যায়। আর হ্যাঁ, আমার ফেসবুক পেজ বাঙালি রান্না বান্নায় আমার প্রতিটা ভিডিও আপলোড করা হয়। আমি ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা চাইলে পেজটাকে ফলো করে রাখতে পারেন। এতে করে আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। ঠিক এই পর্যায়ের মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ ধনিয়া পাতা কুচি। আর ধনিয়া পাতা দিয়ে দেওয়া হয়ে গেলে আরও 3 থেকে 4 মিনিটের মতো তরকারিটাকে রান্না করে নিচ্ছি। এতে দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু তরকারি ঝোলটা একদম টেনে গিয়ে গা মাখা মাখা হয়ে এসেছে। ঠিক এই পর্যায়ে আমি তরকারিটাকে চুলা থেকে নামিয়ে নিব। আশা করছি আমার আজকের এই সিম্পল ধুন্দুল দিয়ে ইলিশ মাছের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। বাড়িতে অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখবেন আর কেমন হলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিব। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।